হেলমেট পরে রেডি। এখন চলো বেরোনো যাক রামপুরের দিকে। এখন ঘড়ি কাটাই 11টা বাজেনি, 11টা বাজতে আর 7 মিনিট বাকি। তো চলো আস্তে আস্তে বাইকের দিকে যাই। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। কালকে আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম তোমরা হয়তো দেখেছো, সেটা হচ্ছে হাই স্কুলের মাঠ। আজকে আমরা দাঁড়িয়েছি চাকলা মাঠের মধ্যে। দেখো এটা হচ্ছে চাকলা মাঠ। এখন আমরা যাব হচ্ছে চাকলা মাঠের পাড়ার ভেতরে। তো চলো আমি আর সৃজিত চাকলা মাঠের পাড়ার মধ্যে ঢুকে পড়েছি। বাবুরা কুকুরটা যা যাচ্ছে, কুকুরের শর্টস। এ দেখো এটা হচ্ছে চাকলা মাঠের পাড়াটা। তো চলো আগে যাওয়া যাক। এটা হচ্ছে চাকলা মাঠের ভেতরে পাড়াটা। তোমরা হ্যাঁ সুজিত, চাকলার পাড়া ঢুকে পড়েছি আমরা তাহলে। বলছে হ্যাঁ। এই দেখো এটা হচ্ছে চাকলা মাঠের রাস্তাটা। এইদিকে চাকলা মাঠে বেরিয়ে যাওয়ার রাস্তাটা পাড়াটা, আর এইদিকে ঢোকার রাস্তাটা। আমরা এসেছি এই রাস্তা দিয়ে। চলতে চলতে আমরা চাকলা মাঠের একটা ক্লাব আছে, ওই ক্লাবের মন্দিরটার কাছাকাছি আমরা চলে এসেছি। তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি। দেখো মন্দিরটা, এখানে দুর্গা পুজো, কালী পুজো, অ্যাকচুয়ালি সব টাইপেরই পুজো হয় নাকি এখানে? হ্যাঁ, সব রকম পুজো হয় এখানে। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছো, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা পুরো ঠান্ডা আছে, ঠিক আছে? তাই তো সৃজিত? এইদিকে প্রচুর ঠান্ডা আছে, ঠিক আছে? আমরা এতটাই আগে বেরোই, ঠিক আছে, যে রাস্তাতে কোনো লোকও থাকে না, আর কুয়াশায় আপাতত রাস্তা ঢাকা থাকছে, ঠিক আছে? মন্দিরের গেটটাও দেখো খোলা ছিল না আজকে। এতটাই মানে ঠান্ডাটা থাকছে যে আমি একটু লেট করে আসছি। এই রিক আর সিরিজ একটু আগেই আসে, ঠিক আছে? আমি একটু লেটেই আসছি, ঠিক আছে? তাতেও দেখো মাফলার জড়িয়ে পুরো একদম মুখ ঢেকে আসতে হচ্ছে, ঠিক আছে? তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর দেখো এখন রাস্তায় কুয়াশায় ঢাকা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক আছে? রাস্তা দেখো কুয়াশায় ঢাকা, আর রোদ উঠছে তোমার প্রায় 12টা 1টার দিকে রোদ উঠছে। এত ঠান্ডা পড়েছে। রোদ সেরকম উঠছে না, উঠছে কিন্তু হালকা। কালকে উঠেছিল, পরশুদিন ওঠে না, ওঠেইনি রোদ বাপরে। তো দেখো বন্ধুরা আমরা যেখানটায় বসে আছি এটা হচ্ছে চাগলা মাঠের এই মাঠটা, তোমরা জানো সামনে হচ্ছে কাঁদর আছে। তো কাঁদরটা দেখো পরিষ্কারও করে না, দেখো কোনো পরিষ্কার করে না, পুরো নোংরায় ভর্তি কাঁদরটা দেখো, ঠিক আছে? পরিষ্কার করে যদি এটাকে ঠিক করা হয় তাহলে তো আরও বেটার হবে না জল নিকাশিটা। আর দেখো সামনে দেখো, দেখতে পাচ্ছ বক বসে আছে। হ্যাঁ, বকগুলো খাবার খুঁজছে। জায়গাটা যদিও খুব নোংরা, ঠিক আছে, খুবই নোংরা। যাই হোক এই দিকের ভিউটা অবশ্যই ভালো। ওই দিকে রেল লাইন যাচ্ছে। তাই তো। সিরিজ কি করছে? এডিটিং করছে। আমাদের ভিডিও থাম্বনেইল এডিটিং করছে সিজিত। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ নাকি জানি না। হ্যাঁ দেখো, মেলা ভাঙা মেলার যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো দেখো রাখা আছে ওখানে, দেখতে পাচ্ছ? ওই যে ভাঙা মেলার টোটাল জিনিসগুলো ওখানে রাখা আছে। তোমরা তো দেখছো আমি আর সিট মিলে বসে আছি, সায়না ভিডিও করছে। এতক্ষণ ধরে আমরা ভিডিও করে এলাম, সায়না তোমাদের ভিডিও করে দেখাবে। তাই নাকি? হ্যাঁ তাই নাকি? সিট তো এডিটিং করতেই ব্যস্ত, মুখ বন্ধ করে। বন্ধুরা তোমরা আমাদের ভিডিওটা অবশ্যই দেখছো, তার জন্য খুব ধন্যবাদ তোমাদেরকে। বাট তোমরা কিন্তু ভিডিওটা সেরকম লাইক করছো না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করছো না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যাওয়ার আগে নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা এটা তিলপাড়া ব্যারেজ। একটা কাজের জন্য তিলপাড়া এসেছিলাম, তো তিলপাড়া ব্যারেজের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি। তো দেখো তিলপাড়া ব্যারেজটা, এটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ। এটা এখন খুব খারাপ কন্ডিশনের মধ্যে আছে, কিছুদিন আগে তো মেরামতি চলছিল এটার, ঠিক আছে? দেখো চলো এইদিকে যাওয়া যাক, এই সাইড দিয়ে গিয়ে ওই সাইডে গিয়ে দেখি কেমন লাগে। তো ভাই আমি এই ব্যারেজটার উপর দিকে অনেকবারই গেছি। দুর্গাপুর যেতাম আগে, দুর্গাপুরে থাকতাম, বাট আমি কোনোদিন ব্যারেজটার মধ্যে আসিনি এই সাইডটাই। তো আজকে ভাবলাম তোমার সঙ্গে দেখানো যাক। এইদিকে একটা ক্যানেল করা আছে, হ্যাঁ, জলটা এখানে স্টোরেজ হয়। ওইদিকে আপাতত জল কোনো ছাড়া নেই, দেখতে পাচ্ছ এখান থেকে। তো বন্ধুরা এখান থেকে ভিউটা দেখো, দূর দূরান্তে কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর জল স্টোরেজ আছে। দেখো এখানে জলের লেভেল করা আছে, লেভেলটা দেখতে পাচ্ছ। এখানে যখন জল প্রচুর ভর্তি থাকে আই থিঙ্ক এখানে লেভেল চেক করে জলের, ঠিক আছে? রিক আর সিজিত থাকলে খুব মজা হতো, বাট ওরা তো নেই। আমি এইদিকে আসি একটা কাজে, অ্যাকচুয়ালি পরে তোমাদেরকে বলবো।
তো ওদেরকে একদিন নিয়ে আসবো এইদিকে, তো সেদিন একসাথে ঘুরবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্রিজটার অবস্থা খুব খারাপ। দেখো দেখো বন্ধুরা, গনপুরের জঙ্গল দেখো, জঙ্গলের মধ্যে থেকে ঢুকছি, একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই জঙ্গলের মধ্যে আমি ঢুকেছি ঠিক এই জায়গাটায় যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমি আগেও এসেছি। এখন রামপুরের দিকে এগোচ্ছি। আমি অনেক সকালই চলে যাই, সকালবেলায় হাঁটার পর আমি চলে আসি সিউড়িতে। এখন আমি ব্যাক করছি রামপুরহাটে। তো ওই থেকে বেরোনোর সময় তোমাদেরকে দেখালাম, ঢোকার পথে পরে তিলপাড়া ব্যারেজ, সেটা তোমাদেরকে দেখালাম। আর এখন তিলপাড়া ব্যারেজ থেকে আমরা এগিয়ে চলে এসেছি, হ্যাঁ, রামপুরহাটের দিকে যাচ্ছি। আর রামপুরহাট ঢুকতে বেশিক্ষণ টাইম নেই, এখন গনপুরে আছি, গনপুরের জঙ্গল। তো বন্ধুরা এটা নর্মালি ফরেস্ট এরিয়া। তো এই জঙ্গলে সেরকম পশু পাখি থাকে না, মানে বাঘ, হ্যাঁ, হাতি এগুলো কিছু থাকে না। এখানে শুধু শেয়ালই থাকে, প্রচুর শেয়াল আছে এখানে। আর রাস্তাতে আস্তে আস্তে দেখলাম সামনের রাস্তাতে একটা শেয়াল মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে কালকেই, তো শেয়ালটা পড়েছিল রাস্তাতে। তো চলো আস্তে আস্তে বাইকের দিকে যাই, বাইকটা নিই আর রামপুরহাটের দিকে এগোনো যাক। তো বন্ধুরা হেলমেট পরে রেডি, এখন চলো বেরোনো যাক রামপুরহাটের দিকে। এখন ঘড়ি কাটাই 11টা বাজেনি, 11টা বাজতে আর 7 মিনিট বাকি। তো এখান থেকে রামপুরহাট 22 কিলোমিটার, চলো যাওয়া যাক। তো বন্ধুরা ওখানে তোমাদেরকে বলছিলাম একটা শিয়াল মরে গেছে, রাস্তাতে দেখলাম। দেখো শিয়ালটার কাছে এলাম, তো শিয়ালটা দেখো মরে গেছে এখানে। আই থিঙ্ক কালকের মধ্যেই চাপা পড়েছে। দেখো রামপুর কলেজে স্পোর্টস চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রথমে রান হলো, এখন চলছে জ্যাভলিন থ্রো। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করা হচ্ছে। যাবার আগে অবশ্যই লাইক করে দেবেন। বাই বাই, গড ব্লেস ইউ।